إن أول ما خلق الله القلم فقال له اكتب فقال ربي ماذا أكتب فقال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন কলম? যে কলম দ্বারা সমস্ত প্রাণীর, সমস্ত মাখলুকের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কলম তিন ধরনের, কলম তিন ধরনের। এক ধরনের কলম, যে কলম আল্লাহ তাআলা একবারেই লিপিবদ্ধ করেছেন মানব জাতির সমস্ত সৃষ্টি জগতের তকদির, সেটা লিপিবদ্ধ করে সেটা সেখানেই রেখে দিয়েছেন। দ্বিতীয় নম্বর কলম হচ্ছে ওয়াহির কলম, যে ওয়াহির কলম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রতিটি ওয়াহির আগে সেটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে মেরাজের রজনীতে আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে উঠছেন, তখন খাতার মধ্যে কলম দিয়ে লিখলে যেমন শ শ আওয়াজ হয়, এরকম আওয়াজ তিনি শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল এটা কি? এটা হচ্ছে ওয়াহির কলম। ওয়াহির কলম আল্লাহ পাকের নির্দেশে লৌহে মাহফুজে পৃষ্ঠার উপর ওয়াহি লিপিবদ্ধ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর কলম হচ্ছে যে কলম দ্বারা আমরা লিপিবদ্ধ করি, যে কলম দ্বারা কি করি? আমরা লিপিবদ্ধ করি। তাহলে সৃষ্টির প্রথম বস্তু, দ্বিতীয় মত হচ্ছে কি ভাই? কলম। কলমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো আল্লাহ তাআলা কলমকে বলেন, এ কলম উক্তুব, তুমি লিখো। কলম বলছে রব্বি মাযা আকতুব, হে আমার রব আমি কি লিখব? তো আল্লাহ তাআলা বলেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে, যত মানুষ আসবে, যত দানব আসবে, যত প্রাণী আসবে, পৃথিবীতে যা যা ঘটবে, সৃষ্টি জগতে যা যা ঘটবে, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব কিছু তুমি লিপিবদ্ধ করো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সব কিছু কি করেছেন? এই কলমের মাধ্যমে সব কিছু লিপিবদ্ধ করেছেন। কলমের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কলম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কি ভাই? সূরাতুল কলম। আল্লাহ তাআলা এই কলমের মধ্যে, সূরা কলমের মধ্যে বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলেন সুবহানাল্লাহ। তো এই কলমের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আর কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত ইকরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন তুমি পড়ো। এক জায়গায় কলম নিয়ে এসেছেন, আরেক জায়গায় পড়ার কথা নিয়ে এসেছেন। তো এর দ্বারা বোঝা যায় লেখা পড়ার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। লেখাপড়ার ফজিলত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এক মত হচ্ছে আরশ, দুই নম্বর মত হচ্ছে কলম। তবে সর্বাধিক মত হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, কলম সৃষ্টি হইল, আরশ সৃষ্টি হইল, তো আল্লাহ তাআলা তারপরে কি করেছেন? তো এরপর আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির প্রতি মনোযোগ তিনি দিয়েছেন। এই মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলে যে এই মহাবিশ্ব একটা বিন্দুতে রূপান্তরিত ছিল, একটি বিন্দুতে সেটা জমা ছিল। বিন্দু চেনেন? বিন্দু হচ্ছে কলম আছে না, কলমটাকে নিয়ে খাতার মধ্যে এইভাবে আপনি একটা চাপ দিলেন, চাপ দিলে ছোট্ট একটা বিন্দু হয় না? কথা কন না? ছোট্ট একটা বিন্দু হয় কি হয় না? এটাকে বলা হয় বিন্দু। গোটা মহাজগৎ এইরকম একটা বিন্দুতে ছিল। তারপর মহাবিস্ফোরণের মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ প্রাকৃতিকভাবে এমনি এমনি সৃষ্টি হয়েছে। বলে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এই যে বিজ্ঞানীরা 1927 সালের আগে এই মত দিয়েছে, কিন্তু 1927 সালে বেলজিয়ামের একজন বিজ্ঞানী
যিনি বিগ ব্যাং থিওরি তৈরি করেছেন। বিগ ব্যাং থিওরি আপনারা শুনেছেন যে বিগ ব্যাং থিওরি হচ্ছে মহা বিস্ফোরণ বা মহা অ্যাক্সিডেন্ট বা মহা এক আল্লাহ তাআলার এক কি বলে এটাকে মহা পরিকল্পনা। এই বিগ ব্যাং থিওরি যে তৈরি করেছেন তিনি ছিলেন বেলজিয়ামের একজন বিজ্ঞানী জর্জ লেমেইত্র। এই জর্জ লেমেইত্র 1927 সালে এই বিগ ব্যাং থিওরি তৈরি করে সে প্রমাণ করেছে যে এইগুলো সব একটা বিন্দুতে ছিল, তারপর এক মহা বুম্বিংয়ের মাধ্যমে বিস্ফোরণের মাধ্যমে এই সব কিছু পৃথক পৃথকভাবে আসমান হয়েছে, জমিন হয়েছে, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু হয়েছে। এটা 1927 সালে বিজ্ঞান বের করেছে। অথচ আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতে এক বিগ ব্যাং থিওরি সম্পর্কে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বের করেছে কত বছর পরে? 1300 বছর পরে। আর আল্লাহ তাআলা সেই আরবের মরুভূমিতে জন্ম নেওয়া একজন নবী, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, পৃথিবীতে যার কোনো গুরু ছিল না, যে কি আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, বিজ্ঞানের ছোঁয়া ছিল না, গবেষণাগার ছিল না, কোনো কিছুই ছিল না, মানুষ সঠিকভাবে লিখতে পর্যন্ত জানতো না। এমন সময় আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করেছেন। সেই কোরআনে সূরাতুল আম্বিয়ায় 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরি সম্পর্কে আলোচনা করেছেন, যেটা 1300 বছর পরে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ মেলেইট্র সে এটাকে কি করেছে? আবিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম মিনাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না? কাফেররা কি বুঝে না? কাফেররা কি গবেষণা করে না? কাফেররা কি কোরআন পড়ে না, জানে না, বুঝে না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, নভমণ্ডল, ভূমণ্ডল যা কিছু ছিল কানাতা রাতকান একসাথে জমাট বাঁধা ছিল, ফাফাতাকনাহুমা তারপর আল্লাহ তাআলা কুন ফায়াকুনের নির্দেশের মাধ্যমে সেগুলোকে পৃথক করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছুকে পৃথক করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বিজ্ঞান বর্তমান গবেষণায় 1972 সাল বা 78 সালের পরে বিজ্ঞান বলে পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মূল হচ্ছে পানি। সমস্ত প্রাণীর মূল কি? পানি। পানি ছাড়া কোনো প্রাণী কোনো সৃষ্টি জন্মগ্রহণ করতে পারে না। পানি ছাড়া কোনো সৃষ্টি হইতে পারে না। এটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের কথা আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে আরো 1400 বছর আগে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীকে আমি কি করেছি? পানি থেকে সৃষ্টি করেছি, যেটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় প্রোটোপ্লাজম। সমস্ত কিছুর মূল হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব, বলেন সম্ভব নয়। তো আল্লাহ তাআলা এটাও কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতের শেষের দিকে এটিও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রথম সৃষ্টি আরশ বা কলম, 2 নম্বর সৃষ্টি হচ্ছে মহাজগৎকে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির মাধ্যমে, কুন ফায়াকুনের নির্দেশের মাধ্যমে নবমণ্ডল, ভূমণ্ডল,
যা কিছু আছে সব কিছুকে তিনি পৃথক করেছেন। এখন আসেন, পৃথক করে আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে কি সৃষ্টি করেছেন? তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর জমিন কেন, আসমান না কেন? তো জমিন তো এই জন্য, আগে ফ্লোর ঢালাই হয় না ছাদ ঢালাই হয়? আগে ফ্লোর হয় নাকি আগে ছাদ হয়? কথা বলেন না। আগে কি হয়? ফ্লোর হয়। কেডা পায় ছাদ? ছাদ আপনার ঢালাই দিবেন কিসের উপর ভিত্তি করে? আগে নিজের বেজ ঢালাই হইতে হবে, বেজ ঢালাইয়ের উপর কি হবে? ছাদ ঢালাই হবে। আসমান তো ছাদ, জমিন তো হচ্ছে বেজ। কথা কোন ঠিক না বেঠি? তো আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে জমিন সৃষ্টি করেছেন। প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত وهو بكل شيء عليم الله رب العالمين বলেন هو الذي خلق لكم ما في الأرض جميعا জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সব কিছু সৃষ্টি করার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টির দিকে তিনি মনোযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জমিন এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আগে সৃষ্টি করে তারপর কি করেছেন? আসমান সৃষ্টি করেছেন। এই বিষয়ে আরো বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফুসসিলাত, সূরাতুল হামিম সিজদায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসমান জমিন যা কিছু আছে সব কিছু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। দেখেন কোরআনে কারীম খুব সুন্দরভাবে কোরআনের 41তম সূরা সূরাতুল ফুসসিলাত, সূরাতুল হামিম সিজদায় তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলুন তারা কার সাথে কুফরি করে, কাকে অস্বীকার করে? সেই আল্লাহকে যিনি জমিনকে আল্লাহ রব্বুল আলামিন 2 দিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জমিনকে কয় দিনে সৃষ্টি করেছেন? 2 দিনে, ফি ইয়াউমাইন। শুধু এতটুকুই নয়, এবার আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলছেন, ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা أقواتها في 4 أيام আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে যে সুদৃঢ় পাহাড় সমূহ আছে সেই পাহাড় সমূহকে এবং যত খাদ্য আছে, যত রিজিক আছে, যত বাসস্থান আছে, দালান কোঠা আছে, শহর নগর আছে, নদী আছে, নদ নদী আছে, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মোট 4 দিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জমিনটাকে, জমিনের যে বেজ আছে এই বেজ ঢালাই আল্লাহ তাআলা 2 দিনে দিয়েছেন। তারপর জমিনের উপর যা কিছু আছে এইগুলো আরো 2 দিনে, এই মোট হচ্ছে 4 দিন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, فقضاهن 7 سماوات في يومين তোমরা যে উপরের দিকে আসমান দেখো, এই 7ম আসমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন আরো 2 দিনে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। 7ম আসমানকে আল্লাহ তাআলা কয় দিনে সৃষ্টি করেছেন? 2 দিনে। এখন আসলে এই 2 দিন কোন দিন? এই 2 দিন কি কি বার? এই বিষয়ে বুখারীর বর্ণনায় এসেছে যে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন রবিবার থেকে। কোন বার থেকে? রবিবার থেকে। আল্লাহ তাআলা রবি সোম এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল আর বুধ এই 2 দিনে পাহাড়
নদ নদী, খালবিল, শহর, নগর, আপনার পানি, যত কিছু আছে, উদ্ভিদ, বৃক্ষ, জঙ্গল, যা কিছু আছে সব কিছু, এবং মাটির নিচে যা কিছু আছে, খনিজ পদার্থ থেকে শুরু করে সব কিছু আল্লাহ তাআলা মঙ্গল এবং বুধবারে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল বুধবারে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বৃহস্পতিবারে সপ্তম আসমান সৃষ্টি করেছেন। বুখারীর বর্ণনা এসেছে বৃহস্পতিবারে কি করেছেন? সপ্তম আসমান সৃষ্টি করেছেন। শুক্রবার দিন দিনের শুরুর ভাগে সমস্ত গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যভাগে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন। শয়তানকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার এই দিনে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদমকে সিজদার নির্দেশ দিয়েছে, শয়তান অস্বীকার করেছে। এই দিনেই শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার এই দিনেই, দিনের শেষের ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুক্রবার পর্যন্ত সমস্ত সৃষ্টির পরে শনিবার দিন আরশে তিনি সমাসীন হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, এক ইহুদি আল্লাহর নবীর কাছে এসে সৃষ্টি জগৎ সম্পর্কে জিজ্ঞাসা করে বুখারীর যে বর্ণনায় যা যা এসেছে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সেইগুলো খুব সুন্দরভাবে ইহুদিকে বর্ণনা করেছে। ইহুদি বলেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সত্য বলেছেন। আপনি যেভাবে বলেছেন পূর্ববর্তী তাওরাত, জাবুর, ইনজিলে হুবহু আমি সেভাবে পেয়েছি। আপনি নিশ্চয়ই সত্য নবী। আমি কালিমা পড়ে আপনার হাতে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন যে পৃথিবী তো বানাইছি, পৃথিবীর গাছপালা সব কিছু বানাইছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা। আকওয়াত শব্দটি কুতুনের বহু বচন। কুত মানে হচ্ছে খাবার, খাদ্য। তো আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইকরামা এবং আল্লামা মুজাহিদ রহিমাহুমুল্লাহ তারা বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যে খাদ্য তার শরীরের জন্য উপকারী, তার মেজাজের সাথে মিলে, আল্লাহ তাআলা ওই অঞ্চল সমূহে সেই ধরনের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষে মানুষের ভাতের চাহিদা সবচেয়ে বেশি। কি বলেন? ভারতের চাহিদা সবচেয়ে বেশি। আরবে যান, আরবের মানুষ ভাত খায় কম, রুটি খায় বেশি, ফল ফ্রুট খায় বেশি। ফল ফ্রুটের সমস্ত ব্যবস্থা আরবে আল্লাহ তাআলা করে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা যে অঞ্চলের মানুষের যে ধরনের রিজিক তার জন্য উপযোগী, তার মেজাজের সাথে মিলে, আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর জন্য সেভাবে সব কিছু সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরেকটি বর্ণনা এসেছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মা ছোট্ট বাচ্চাকে নজরে রাখে কি রাখে না? কথা কয় না? রাখে কি রাখে না? যে বাচ্চা মায়ের কোলে থাকে অথবা হাঁটি হাঁটি পা করে বাসায় এই রুম থেকে ওই রুমে যায়, মা যে কাজে থাকুক তার কান কিন্তু একটা খাড়া থাকে যে আমার ছোট্ট মেয়ে অথবা আমার ছোট্ট ছেলে কি করতেছে। কথা কন ঠিক না বেঠিক? তো মা সন্তানকে যেভাবে নজরে রাখে, মা সন্তানের যেভাবে উপযোগী খাবারের ব্যবস্থা করে, যখন বয়স হয় তখন যেমন বাহিরের দুধ দেয়, তার জন্য হালুয়া বানায়, সুজি বানায়, বিভিন্ন ধরনের খাবার তৈরি করে, তো আল্লাহ তাআলা মা সন্তানকে যতটুকু নজরে নজরে রাখে তার চেয়েও হাজার গুণ, কোটি গুণ বেশি নজরে এবং পরম স্নেহে আল্লাহ তাআলা বান্দাকে রাখেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা কুফরি করতেছে, আল্লাহকে গালি দেয়,
14 গোষ্ঠী তুলে গালি দেয়, আল্লাহর নাফরমানি করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তো আল্লাহ তাআলা আজ পর্যন্ত কারো রিজিক বন্ধ করে দিছে? কথা কন না। বিশ্বের সবচেয়ে ফটকাবাজ, সবচেয়ে সাইকো মানুষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সাইকো, অল টাইম মদ্যপ থাকে যে ব্যক্তি, সে হচ্ছে কে? ডোনাল্ড ট্রাম্প। এক এক সময় এক এক কথা বলে। এই ডোনাল্ড ট্রাম্পের সহযোগী হচ্ছে সবচেয়ে কুখ্যাত সন্ত্রাস পৃথিবীর, সে হচ্ছে নেতানিয়াহু। এরা যে এত বড় আপনার জঙ্গিবাদী কাজ করতেছে, দেখেন আমাদের সমাজ হয়ে গেছে উল্টা। এরা সন্ত্রাসী কার্যক্রম করছে, বিভিন্ন দেশ দখল করছে, বিভিন্ন মানুষকে হত্যা করতেছে। যাদেরকে হত্যা করতেছে এরা এদেরকে জঙ্গি ট্যাগ দিছে, অথচ এরা যে জঙ্গি, এরা যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, এটা কেউ বলে না। কথা কন ঠিক না বেঠিক? পৃথিবীর এই যে এত বড় কুখ্যাত সন্ত্রাসগুলো, যারা প্রতি দমে প্রতি মুহূর্তে মানুষ কিল করছে, মানুষ হত্যা করছে, এদেরকে রিজিক আল্লাহ বন্ধ করছে? কথা বলেন না। বন্ধ করছে? বন্ধ করে না, বন্ধ করবেও না, বন্ধ করবেও না। আল্লাহ তাআলা তার নির্দিষ্ট হায়াত পর্যন্ত তাকে সুযোগ দিয়েছে। নির্দিষ্ট হায়াত পর্যন্ত কি করেছে? আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন। তো আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে অত্যন্ত আদরের সাথে লালন পালন করেন, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা তো জমিন বানাইলেন, জমিনের পরে আল্লাহ তাআলা যেমন সাতবক আসমান বানিয়েছেন, এরকমভাবে সাতবক জমিনও বানিয়েছেন, সাতবক জমিনও বানিয়েছেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরাতুত তলাক। সূরাতুত তলাকের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি সাতবক আসমান বানিয়েছেন, অনুরূপভাবে সাতবক আল্লাহ রাব্বুল আলামিন জমিনও বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাতবক আসমান যেমন বানিয়েছেন, এরকমভাবে সাতবক জমিনও বানিয়েছেন। এই সাতবক জমিনের ব্যাপারে বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে সাতবক জমিন আছে, জমিনের 7টি স্তর আছে। হাদিসের মধ্যেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিন হচ্ছে 7টি স্তর। জমিনের কয়টি স্তর? 7টি স্তর। সমস্ত স্তরকে আল্লাহ তাআলা মাটি দিয়েই বানাইছে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত স্তরকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়েই বানিয়েছে। কিন্তু আমরা আছি ফার্স্ট ফ্লোরে। আমরা কি আছি ভাই? ফার্স্ট ফ্লোরে। আমাদের নিচে হচ্ছে 6টি স্তর। বাকি স্তরগুলোর মধ্যে কোনো সৃষ্টজীব আছে কিনা সেই বিষয়ে হাদিসের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা নেই। বিজ্ঞান বলে ওই সমস্ত জগতেও প্রাণী আছে, বলেন সুবহানাল্লাহ। তবে ওই সমস্ত জগৎ মানুষের বসবাসের উপযোগী না, কারণ ওই সমস্ত জগতের তাপমাত্রা অনেক বেশি। ওই সমস্ত জগতের কি তাপমাত্রা অনেক বেশি। এই জগৎগুলোকে বিজ্ঞানের পরিভাষায় কয়েকটি নাম দিয়েছে। আমরা যে পৃথিবীতে আছি এটাকে বলা হয় ক্রাস্ট অথবা আর্থ। ক্রাস্ট অথবা কি আর্থ। দ্বিতীয় নম্বরটাকে বলা হয় সুপার মেন্টাল। তৃতীয় নম্বরটাকে বলা হয় লোয়ার মেন্টাল। 4 নম্বরটাকে বলা হয় ওয়াটার কোর। 5 নম্বরটাকে বলা হয় ইনার কোর। 6 নম্বরটাকে বলা হয় ওয়াটার কোর, ইনার কোর, বাউন্ডারি। 7 নম্বরটাকে বলা হয় বাউন্ডারি, ইনার কোর। এই যে 7টি জমিনের স্তর, এই 7টি জমিনের সবচেয়ে তাপমাত্রা হচ্ছে কম পৃথিবীতে। আর ওয়াটার কোর, ইনার কোর, বাউন্ডারি যেটা আছে 7ম স্তরে প্রায় 49,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত হাজার ডিগ্রি সেলসিয়াস? 49,000 ডিগ্রি সেলসিয়াস। লোহা গলে কত হাজার ডিগ্রি সেলসিয়াসে জানেননি? এই যে আপনাদের লোহার ফ্যাক্টরি আছে না নাই, আয়রন মিল আছে না নাই, এখানে যে এরা তাপমাত্রা দেয়, লোহা গলে 2200 ডিগ্রি সেলসিয়াস। কত? 2200 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে। তাহলে 49,000 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে জমিনের যে সবচেয়ে নিচের স্তর আছে, এই নিচের স্তরের আপনার তাপমাত্রা, বলেন সুবহানাল্লাহ। এই যে এত তাপমাত্রা কেন? বিজ্ঞান একটা গবেষণায় দেখেছে যে তারা একটি ড্রিলিং মেশিনের মতো একটি মেশিন জমিনের নিচে তারা দিয়েছে।
জমিনের নিচে দিতে দিতে 12 থেকে 14 কিলোমিটার নিচ পর্যন্ত গিয়েছে। 12 থেকে 14 কিলোমিটার যাওয়ার পরে আর এই মেশিন নিচের দিকে যায় না। নিচের দিকে এত শক্ত একটি বস্তু আছে, ঢাকনা আছে, যে ঢাকনাকে ভেদ করা কোনো মেশিনের পক্ষে, বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান বলছে এই ঢাকনার নিচেই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের তাপমাত্রার কারণে সবচেয়ে যে নিচে আছে, এই নিচের তাপমাত্রা এত বেশি, আস্তে আস্তে যত উপরের দিকে আসতে থাকে তাপমাত্রা কমতে থাকে। মানুষের জন্য আল্লাহ তাআলা উপযোগী করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা হাদিসের মধ্যেও পেয়েছি জাহান্নাম হচ্ছে জমিনের নিচে আর জান্নাত হচ্ছে সপ্তম আসমানের উপরে, বলেন সুবহানাল্লাহ। তো ওই যে জাহান্নামের ঢাকনা, যেটাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত ঢেকে রেখেছেন, এটা কখনো ছিদ্র হবে না, এটা কখনো ভ্রষ্ট হবে না, এটাকে নির্দিষ্ট সময় পরিমাণ আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার পৃথিবী যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যে তাপমাত্রা, এই তাপমাত্রা সর্ব জায়গায় সমস্ত মানুষ, সমস্ত প্রাণীর জন্য সহনশীল। সমস্ত প্রাণীর জন্য কি সহনশীল? শীতেও যেমন সহনশীল, গরমেও মানুষ সহনশীল। আজকে আপনি যদি ওয়াশিংটনে যান, ওয়াশিংটন ডিসি বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানে গিয়ে দেখবেন -25, -75, -35 আপনার ডিগ্রি সেলসিয়াস আপনার বরফ পড়তেছে। ওই বরফে যারা চলতেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কিভাবে সহ্য করো? আমরা তো পুষ মাসের সামান্য শীতেই সহ্য করতে পারি না। ওরা বলে এটা আমাদের শরীরের সাথে খাপ খেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীরের সাথে কি এটা খাপ খেয়ে গেছে? ওই সমস্ত মানুষ যখন আমাদের বাংলাদেশে আসে, তখন এদের গরমে ঠান্ডা লেগে যায়, এদের গরমে কি ঠান্ডা লেগে যায়। কিন্তু ওই সমস্ত এলাকায়, বরফের এলাকায় 9 মাস বরফ ঢাকা। রাতের বেলায় গাড়ি আপনার পার্কিং করে বাসায় ঢুকেছে, আপনার সকালে উঠে দেখে পুরা গাড়ি সাদা হয়ে গেছে, পুরা গাড়ি কি সাদা হয়ে গেছে। বোল্ডেজার এসে আপনার সেই বরফগুলো পরিষ্কার করে, বরফগুলো পরিষ্কার না করা পর্যন্ত কোনো গাড়ি চলতে পারে না, এত পরিমাণে বরফ করে। কিন্তু সেখানেও আল্লাহ তাআলা তাদের শরীরের সাথে সেই আবহাওয়াকে ফিট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান যেমন আল্লাহ তাআলা বানিয়েছেন, সপ্তম জমিন যেমন আল্লাহ তাআলা বানিয়েছেন, সপ্তম আসমানও বানিয়েছেন। সপ্তম আসমান সম্পর্কে হাদিসের মধ্যে একটি বর্ণনা পাওয়া যায়, যেটা মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বর্ণনাটি দুর্বল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনাটি পাওয়া যায় যে সপ্তম আসমানের প্রতিটি নাম আছে এবং এক এক আসমানকে আল্লাহ তাআলা এক এক পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের নাম হচ্ছে রকিয়া। এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা দুধের চেয়েও সাদা পাথর দ্বারা তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে ফাইজুম। এই ফাইজুমকে আল্লাহ তাআলা লোহা দ্বারা তৈরি করেছেন, তবে আমাদের যে লোহা, এই লোহা নয়, এটি এমন লোহা যে লোহা থেকে আলু বিচ্ছুরিত হয়, আলু বের হয়, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মালাকুত। এই মালাকুত 3 নম্বর আসমানকে আল্লাহ তাআলা তামা, উন্নত মানের তামা, এমন তামা যে তামা থেকে নূর সবসময় বের হইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে জাহিরা। এই জাহিরাকে আল্লাহ তাআলা সাদা রূপ্য দ্বারা সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে মুজাইনা। এই মুজাইনাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা লোহা বানাইছেন। ওই লোহা দিয়ে আল্লাহ তাআলা পঞ্চম আসমানকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রতিটি আসমানে এক একটি প্রধান ফটক আছে, এক একটা কি আছে, গেট আছে। এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মেরাজের রজনীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেছেন কি গেছেন না? কথা বলে না, গেছেন কি গেছে না? অনেকেই বিশ্বাস করে না। যে বিশ্বাস করবে না ওর ইমান নাই। ও নামাজি হইলেও ইমান নাই, ও হাজি হইলেও ইমান নাই, ওর কোনো ইমান নাই। কারণ মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? আর যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর
কোনো অংশ, কোনো একটি শব্দ অস্বীকার করবে, কোনো হুকুমকে অস্বীকার করবে, ওই ব্যক্তির ঈমান সাথে সাথে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 6 নম্বর হচ্ছে খালিসা। এই খালিসাকে আল্লাহ তাআলা শুধু মণি মুক্তা দিয়ে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান, যে আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ওই আসমানকে আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর, যে পাথর দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তৈরি করেছেন, ওই লাল ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তাআলা সপ্তম আসমানকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে জমিন, এই যে আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব কি পরিমাণ এটা তো বলা সম্ভব না, তবে হাদিসের মধ্যে এসেছে জমিনের তুলনায় আসমান কতটুকু বড়। মহা বিশাল এক মরুভূমিতে যদি একটা আংটি রেখে দেন, আংটির তুলনায় মরুভূমি যত বড়, জমিনের তুলনায় আসমান তত বড়। বলেন সুবহানাল্লাহ। এই আসমানের দূরত্ব হাদিসের মধ্যে এসেছে, জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এখন আসেন কোন 500 বছর? এটা হচ্ছে যে গতিতে আল্লাহর নবী জমিন থেকে, আপনার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান ভেদ করে আরশে আজিমে গিয়েছিলেন, যে বুরাকের গতি, ওই বুরাকের গতিতে হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। এই 500 বছরের দূরত্ব যে আসমান, এই আসমানটা আবার মোটাও হচ্ছে 500 বছরের। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রথম আসমান, এই প্রথম আসমান গোটা জমিনকে ঢেকে রেখেছে। দ্বিতীয় আসমানও প্রথম আসমান এবং জমিনকে ঢেকে রেখেছে। প্রতিটির দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। পুরুত্বও হচ্ছে 500 বছরের রাস্তা। এইভাবে প্রত্যেক আসমানকে তার উপরের আসমান ঢেকে রেখেছে। এইভাবে যেতে 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 সপ্তম আসমান, সপ্তম জমিন এবং 6টি আসমানকে ঢেকে রেখেছে। এইরকমভাবে সিদরাতুল মুনতাহার কাছে সপ্তম আসমান জমিন হচ্ছে মরুভূমির তুলনায় আংটি যত ছোট, সিদরাতুল মুনতাহার তুলনায় সপ্তম আসমান জমিন তত ছোট। বলেন সুবহানাল্লাহ। এখন আছেন আল্লাহ তাআলা যে কুরসিতে বসে আছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে কুরসিতে বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে আংটি ফেলে দিলে আংটির তুলনায় মরুভূমি যত বড়, বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় আল্লাহর কুরসি তত বড়। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আল্লাহ যে কুরসি যে আরশের মধ্যে আছে, আরশ কত বড়, এই যে কুরসি সহ বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড়, বিশ্ব ব্রহ্মাণ্ড এতটুকু ছোট আংটির মতো, আর মরুভূমির মতো সবচেয়ে বড় হচ্ছে আরশে আজিম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, তাহলে আমার আল্লাহ কত বড়? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত বড়? আমাদের সমাজে কিছু নাস্তিক আছে, 2-3 পৃষ্ঠা বই পড়ে আর বিশ্ববিদ্যালয়ের বারান্দায় 1-2টা পাড়া দিয়া লম্বা লম্বা মুছ, লম্বা লম্বা চুল রেখে খায় গাঁজা, খায় ইয়াবা, বিভিন্ন জায়গায় আপনার মেয়ে নিয়ে আড্ডাবাজি করে, কিছুদিন পরে মোটামুটি একটা সার্টিফিকেট নিয়ে কবি সাহিত্যিক হয়ে বলে, দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাস্তিক কিছু এরকম? বলেন আছে না নাই? আছে। কিন্তু যারা গবেষক, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ তাআলা বলেন, কোরআন কি তোমরা গবেষণা করো না? কোরআন কেন তুমি দিয়েছি? শুধু তারাবি পড়বা? শুধু মানুষের বাড়িতে খতম পড়বা? শুধু মৃত্যুর পরে 40 দিনের খতম, 3 দিনের খতম, মৃত্যুর পরে মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পড়ার জন্য দিয়েছি? কোরআন আমি এই জন্য দেই নাই। কোরআন দিয়েছি গবেষণার জন্য, কারণ সমস্ত বিজ্ঞানের মূল থিওরি হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বিজ্ঞানের মূল থিওরি কি ভাই? আল কোরআন। তো আল্লাহ তাআলা এই যে প্রথম আসমান, এই প্রথম আসমানের নিচে যে কি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আসমানের তুলনায় জমিনটা তো অত্যন্ত ছোট। জমিনের যে ব্যাস, জমিনের যে আপনার মোটামুটি চতুর্দিক থেকে যে এতটুকু বড়, কতটুকু বিজ্ঞান গবেষণা করে দেখেছে, জমিন হচ্ছে 51,01,05,00,000 বর্গ কিলোমিটার। গোটা পৃথিবীটা কতটুকু? 51,01,05,00,000 বর্গ কিলোমিটার।
গোটা পৃথিবী কতটুকু ভাই? সূর্যাস্ত থেকে সূর্যোদয়, মাগরিব থেকে শিমাল, দক্ষিণ থেকে উত্তর মেরু, পূর্ব থেকে পশ্চিম মেরু, সমস্তটা হচ্ছে আপনার 51,05,00,000 বর্গ কিলোমিটার। এই 51,05,00,000 বর্গ কিলোমিটার যে পৃথিবী, এই পৃথিবীটা আমাদের কাছে মনে হয় অনেক বড়, অথচ পৃথিবীও একটা গ্রহ। পৃথিবী কি একটা গ্রহ? পৃথিবী আপন কক্ষপথে সদা সর্বদা সে চলছে, ঘূর্ণায়ন হচ্ছে, ঘুরতেছে, পাখার মতো ঘুরতেছে। কত বেগে ঘুরে? 46,000 বেগে এই পৃথিবী ঘুরতেছে। আচ্ছা বলেন তো, সাধারণ ব্যাপার? 46,000 বেগে এই পৃথিবী ঘুরতেছে। আজ পর্যন্ত কোনোদিন মাথা ঘুরে আমি পড়ছি? কথা বলেন, পড়ছি? এই পেনের মতো যদি আমাদের চতুর্পাশে যদি আমি ঘুরান দিই, কোনো মানুষ যদি এরকমভাবে কয়েকটা ঘুরান দেয়, জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, মাথা ঘুরিয়ে পড়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সব কিছু নিয়ে পৃথিবী 46,000 স্পিডে গোটা পৃথিবীটা ঘুরতেছে। আজ পর্যন্ত কোনো কিছুই মানুষ হয়রান হয় নাই, বিল্ডিং ধসে পড়ে নাই, কোনো কিছুই নেই। সব কিছুর ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? ধরে বলেন কে? আল্লাহ। এই পৃথিবীতে আমরা সকালবেলায় সূর্য দেখি, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? পৃথিবী থেকে সূর্যটি 15 কোটি। কত কোটি? 15 কোটি উপরে, প্রায় 16 কোটি মাইল দূরে। সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আলোর গতি জানেন কি? যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে তারা জানেন, আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। 1,86,000 বর্গ কিলোমিটারে আলো প্রতি মুহূর্তে চলতে থাকে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলো যায়। বলেন সুবহানাল্লাহ। সেই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 16 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় লাগে। কত সময় লাগে? 20 সেকেন্ড সময় লাগে। এই সূর্যই কি সবচেয়ে বড়? সূর্য তো হচ্ছে সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমের চতুর্পাশে বৃহস্পতি আছে, শুক্র আছে, শনি আছে, নেপচুন আছে, ইউরেনাস আছে, পৃথিবী আছে। এরকমভাবে নেপচুনের মধ্যেও আরও সোলার সিস্টেম আছে। প্রত্যেকটার ভিতরে আরও গ্রহ উপগ্রহ আছে। বর্তমান বিজ্ঞান যে সমস্ত বড় বড় আপনার তারকাগুলোকে, গ্রহগুলোকে আবিষ্কার করেছে, এর মধ্যে একটি হচ্ছে বেটেল জুইস, আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই। এইগুলো হচ্ছে সূর্যের চেয়েও 30 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। সূর্যের চেয়েও 30 কোটি গুণ বড়। বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে, এই অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়। কত কিলোমিটার? 11 কিলোমিটার। মিনিটে যায় 660 কিলোমিটার, আর এটা ঘন্টায় যায় 39,000 কিলোমিটার। তো এইরকম বাহনে কোনো ব্যক্তি চড়ে যদি প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই যে তারকা আছে এটাতে যেতে চায়, তাহলে ব্যক্তির সময় লাগবে 1,15,00,000 বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ হয় না? শেষ নয়। পৃথিবীতে যেমন ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, থানা আছে, দেশ আছে, মহাদেশ আছে, এমনিভাবে প্রথম আসমানের নিচে ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, থানা আছে, এরকম উপজেলা আছে, জেলা আছে, এরকম শহর আছে, বিভাগ আছে, দেশ আছে, মহাদেশ আছে। এই এক একটি আপনার দেশে এক একটি ওয়ার্ড, যেগুলোকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় গ্যালাক্সি। এক একটি গ্যালাক্সিতে বেটেল জুইস, যেটা পৃথিবী থেকে, সূর্য থেকে 30 কোটি গুণ বড়, এইরকম এক একটি এলাকায় 500 কোটির উপরে তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম কয়েকটা গ্যালাক্সি মিলে হচ্ছে মিল্কওয়ে, এরকম হাজারো হাজারো মিল্কওয়ে মিলে হচ্ছে ক্লাস্টার। এমন হাজারো লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের শহর নিয়ে হচ্ছে সুপার ক্লাস্টার। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু প্রথম আসমানের নিচের কথা। বিজ্ঞান বলে সমুদ্রের সি বিচে দাঁড়িয়ে
আপনি এক সময় হয়তো বালুকণাগুলো গুণে শেষ করতে পারবেন। আপনার সারা মরুভূমি যেটা আছে সেই সাহারা মরুভূমিতে দাঁড়িয়ে আপনি এক সময় হয়তো বালুকণা গুনে গুনে শেষ করতে পারবেন। কিন্তু প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা যে সমস্ত গ্রহ নক্ষত্র শুধু ঝুলিয়ে রেখেছেন এইগুলো কোনোদিন শেষ করতে পারা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে এই যে তখন যা কিছু বলছি বিজ্ঞান বলে 100 ভাগের 1 ভাগের কিছু অংশ আমরা আবিষ্কার করতে পেরেছি, এখনো 99 ভাগের উপরে আমাদের অজানা। বলেন সুবহানাল্লাহ। এই যে এক একটি আপনার গ্রহ নক্ষত্র কোনোটাই কিন্তু স্থির না। সূর্য স্থির না, নেপচুন স্থির না, বেটেলজুইস স্থির না, প্রক্সিমা সেন্টাই স্থির না। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার গতিপথে চলতেছে। গাড়ি চলে, কিছুদিন পর অ্যাক্সিডেন্ট করে, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আজ পর্যন্ত এই যে গ্রহ নক্ষত্রগুলো বছর কি বছর, শত বছর কি শত বছর, হাজার বছর কি হাজার বছর আপন কক্ষপথে চলছে। আজ পর্যন্ত শুনেছেন সূর্য অ্যাক্সিডেন্ট করেছে? কথা বলেন, সূর্য অ্যাক্সিডেন্ট করেছে? কোনো গ্রহ অ্যাক্সিডেন্ট করেছে? কোনো কিছু অ্যাক্সিডেন্ট করেন নাই। আল্লাহ তাআলা এইগুলোকে আপন কক্ষপথে ঘোরাচ্ছে, কখনোই জমিনের মধ্যে ছিটকে পড়ে না। এই যে ছিটকে পড়ে না, এটা বিজ্ঞান বলে যে মধ্যাকর্ষণ বলের কারণে এইগুলো ঘুরতেছে। বিজ্ঞান 1900 আপনার সেই 68-67 দিকে মধ্যাকর্ষণ বল পদার্থের বিজ্ঞানী যে ছিল সে এটা আবিষ্কার করেছে। অথচ আল্লাহ তাআলা 1400 বছর আগে মধ্যাকর্ষণ, এই যে মধ্যাকর্ষণের বলে এই যে সব কিছু ঘুরতেছে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সূর্য একটা লাইট কি লাইট না? জোরে বলেন, লাইট কি লাইট না? সূর্যের মধ্যে লাইট জ্বলতেছে। এই লাইটটা জ্বলতে প্রতি সেকেন্ডে 30 কোটি টন 30 কোটি মেট্রিক টন হাইড্রোজেন গ্যাস লাগে। প্রতি সেকেন্ডে কত? 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস। তাহলে মিনিটে কত গ্যাস, আপনার ঘন্টায় কত গ্যাস, দিনে মাসে বছরে কত? পৃথিবীর সংলগ্ন থেকে যে সূর্য জ্বলছে তাহলে কি পরিমাণ গ্যাস লাগতেছে। আজ পর্যন্ত গ্যাসের কি কোনো সংকট হয়েছে? জুড়ে বলেন না। বিজ্ঞান বলে দেখি তো কি অবস্থা, সূর্যের চতুর্পাশে যে গ্যাস আছে কবে জানি শেষ হয়ে যায়, কবে জানি গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। গবেষণায় বেরিয়ে এসেছে সূর্যের চতুর্পাশে যে পরিমাণ গ্যাস আছে এরকমভাবে আরও কয়েকশো কোটি বছর সূর্য জ্বলবে, তারপরেও গ্যাসের সংকট হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে যখন আগুন লাগে তখন আপনার বিভিন্ন বিস্ফোরণ হয় কি হয় না? লোহা বিভিন্ন দিকে ছিটকে যায় কি যায় না? এই যে সূর্যের মধ্যে যে আপনার জ্বলছে, বিস্ফোরণ হচ্ছে, এক একটি বিস্ফোরণ পৃথিবীর চেয়েও বড়, পৃথিবীর চেয়েও বড় বড় অগ্নিগোলা জমিনের দিকে আসতেছে। তো আল্লাহ তাআলা অদৃশ্য দুইটি ছাদ তৈরি করেছেন, যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্রিন হাউস এফেক্ট আর হচ্ছে উজনে স্তর। এই যে গ্রিন হাউস এফেক্ট আর উজনে স্তর যেগুলো জমিন থেকে কয়েকশো কিলোমিটার উপরে, এইগুলোর মধ্যে বড় বড় দলা যেগুলো পৃথিবীর চেয়েও বড়, এইগুলো যখন আসার পরে আপনার মেশিনের মধ্যে চাউল দিলে, গম দিলে যেভাবে একদম ভেঙ্গে গুঁড়া করে ফেলে, একদম ফাঁকি করে ফেলে, পাউডার করে ফেলে, এইগুলোকে পাউডার করে আপনার উপকারী যে অক্সিজেন আছে এই অক্সিজেন পৃথিবীর দিকে আল্লাহ তাআলা এই সমস্ত আপনার উষ্ণ স্তরের মাধ্যমে পৃথিবীতে পাঠান। আর বাকি যতগুলো ক্ষতিকারক বস্তু আছে, আপনার বেগুনি রশ্মি আছে, এইগুলোকে আল্লাহ তাআলা আসমানের দিকে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন সর্বশেষ কথা, সেটা হচ্ছে এই যে বললাম পৃথিবীর চেয়েও সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়েও 30 কোটি গুণ বড় যে তারকা আছে, এই তারকাগুলোকে মুহূর্তের মধ্যেই খেয়ে ফেলে এমনও আল্লাহ তাআলা ব্ল্যাক হোল তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্ল্যাক হোল তৈরি করেছে। আপনারা দেখেছেন কিনা বিভিন্ন যাত্রা মঞ্চে বিভিন্ন জায়গায় দেখবেন আপনার হুন্ডা খেলা দেয়, একটা গর্তের মধ্যে হুন্ডা বিভিন্ন গাড়ি ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে,
দেখছেন কি দেখছেন না? ড্রাইভারের কারিশমা। তো এই যে গাড়ি যেভাবে ঘুরতেছে ঘুরতেছে, হুন্ডা যেভাবে ঘুরতেছে ঘুরতেছে, ব্ল্যাক হোলের চতুর্পাশে সূর্যের চেয়েও 30 কোটি 40 কোটি কয়েকশো কোটি গুণ বড় আপনার তারকাগুলো এইভাবে ঘুরতে ঘুরতে যদি কখনো ব্ল্যাক হোলের আশপাশে চলে আসে, ব্ল্যাক হোল সেটাকে চুম্বকের মতো ধরে চকলেট যেভাবে বাচ্চারা গুঁড়া করে ফেলে, মুহূর্তের মধ্যেই সেই ব্ল্যাক হোল সব কিছু গুঁড়া করে বিনষ্ট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ যা বলছি সব কিছু হচ্ছে প্রথম আসমানের নিচের কথা। কোন আসমানের নিচের কথা? তাহলে এখন আসেন তো ভাই দেখি, সূর্যের তুলনায় পৃথিবীটি 13 লক্ষ গুণ ছোট হয়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের কি কোনো অস্তিত্ব আছে? এশিয়া মহাদেশের মানচিত্রে একটা পয়সার মতো আছে, একটা পয়সার মতো আছে। আর পৃথিবীর মানচিত্রে খুব ছোট দেখা যায় বাংলাদেশকে। আপনি গুগলে সার্চ দেন, আপনি ম্যাপে সার্চ দেন, বাংলাদেশ পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। ভারত পাবেন, পাকিস্তান পাবেন, আফগানিস্তান পাবেন, আশপাশের দেশগুলো পাবেন, কিন্তু বাংলাদেশ পাওয়া কঠিন। তার পৃথিবীর তুলনায় বাংলাদেশ এতটুকু ছোট, বাংলাদেশের তুলনায় আপনি আমি কতটুকু ছোট, মহাবিশ্বের তুলনায় আপনার আমার কোনো অস্তিত্ব আছে ভাই? কথা বলেন না, কোনো অস্তিত্ব আছে? অথচ আমাদের গর্ব অহংকার, আমাদের চলন বলন কথন এমন এক অবস্থা যে মনে হয় মাটি পেটিয়ে ফেলবো, মনে হয় অহংকারে গোটা শরীরের মধ্যে সবসময় জুস খেলতে থাকে। কথা কন ঠিক না বেটে? কিন্তু এগুলো সব নিমিষেই শেষ হয়ে যাবে যদি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন। কথা কন ঠিক না বেটে? মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে যদি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন। বিজ্ঞান যেভাবে চিন্তা করে গবেষণা করে, আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, আপনার সমস্ত কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠিক? আজকে বিজ্ঞান কোরআন গবেষণা করে, আর আমরা মুসলমানের বাচ্চা, বয়স হয়ে গেছে 60 বছর, আজ পর্যন্ত কোনো দিন একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খুলেও দেখি নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাই রে, কি দুর্ভাগা হতভাগা, কি লাঞ্ছনার জীবন, কি গঞ্জনার জীবন, কি হতভাগ্য জাতি, যে জাতি কোরআন ছেড়ে দিয়েছে। অথচ এই কোরআন আল্লাহ তারা দিয়েছিলেন সৌভাগ্য অর্জনের জন্য। কথা কন ঠিক না বেটি? কোরআন যখন যেই জাতি ধরেছে, গোটা পৃথিবী ইসলাম শাসন করেছে। কথা কন ঠিক না বেটি? আছে কোরআন থেকে সব সরে দিয়েছে। ইংরেজি শিক্ষার গুরুত্ব আছে, সব কিছুর গুরুত্ব আছে, কিন্তু কোরআনের গুরুত্ব গার্ডিয়ানের অন্তরেও নাই, সন্তানদের অন্তরেও নাই। কথা কন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত একবারও কি আপনার মনে হয় না যে কোরআনে আল্লাহ তাআলা কি দিল, একটু পৃষ্ঠাটা এইভাবে উল্টায় দেখি? এমন মানুষ তো আমাদের সমাজে আছে, পৃষ্ঠাটি উল্টায় দেখে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পড়তে তো জানেই না, ভুলে কোরআন শরীফও ধরে না, ভুলে কখনো পৃষ্ঠাগুলো উল্টায় না। মনের মধ্যে কোনো ধরনের আক্ষেপ পর্যন্ত নাই, কোনো ধরনের আক্ষেপ নাই। বরঞ্চ যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, এদেরকে আরও আমরা নিচু চোখে দেখি। কথা কয় না? মাদ্রাসায় পড়ি, এতিম গরিব, ফকির মিসকিন, এদের কিছু নাই। আছে না নাই? কথা কন আছে না নাই? দেখেন, অথচ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম আখইয়ারুকুম, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? জোরে বলেন না, কে বলছে? আল্লাহ নবী বলছে। অথচ আমরা সর্বোত্তম শিক্ষাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা ইহুদি খ্রিস্টানদের লালিত পালিত, তাদের গবেষণাকৃত জ্ঞান নিয়ে দৌড়াচ্ছি। অথচ আমাদের সৌভাগ্য যেখানে ছিল, সেই সৌভাগ্যের আকাশের দিকে না গিয়ে দুর্ভাগাদের দলে যাওয়ার জন্য গার্ডিয়ান সহ সমস্ত মানুষ প্রতিযোগিতা করছে। কথা কন ঠিক না বেঠিক?